for corner. এশিয়ার ফুটবল দলেরা সবাই পারলে বাংলাদেশ কেন পারে না? ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাইংয়ে বাংলাদেশের ব্যর্থতার কারণই বা কি? চলুন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। এশিয়ার অনেক দেশ ইতিমধ্যেই বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ইরান, অস্ট্রেলিয়া এবং সাম্প্রতিক সময়ে কাতারের মতো দেশগুলো বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। অথচ প্রায় 17 কোটির দেশ বাংলাদেশ এখনও বিশ্বকাপের বাছাই পর্বের প্রাথমিক ধাপগুলো পেরোতে হিমশিম খায়। প্রশ্নটা তাই স্বাভাবিক, এশিয়ার অন্য দলেরা পারলে বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশের ফুটবলে বর্তমান অবস্থার দিকে তাকালে কয়েকটি কারণ স্পষ্টভাবে সামনে আসে। এর মধ্যে অন্যতম হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। বিশ্বকাপে খেলা দেশগুলো বছরের পর বছর ধরে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড়দের তৈরি করে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলে এবং জাতীয় দলের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ অনুসরণ করে। বাংলাদেশে সেই ধারাবাহিকতা এখনও দৃশ্যমান নয়। আরেকটি বড় সমস্যা হলো মানসম্পন্ন কোচ নিয়োগ ও কোচিং কাঠামো। আন্তর্জাতিক পর্যায়ে সকল দেশগুলো অভিজ্ঞ ও আধুনিক ফুটবল দর্শনের কোচদের দায়িত্ব দেয়, কিন্তু বাংলাদেশ অনেক সময় কোচ নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে বেশিরভাগ সময় সিন্ডিকেট কোচদের নিয়োগ দেওয়া হয়। স্থানীয় ফুটবলের মানও উদ্বেগজনকভাবে নিম্নমুখী। দেশের শীর্ষ লিগে প্রতিযোগিতার মান নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অনেক ম্যাচে খেলার গতি, টেকনিক্যাল দক্ষতা এবং কৌশলগত ফুটবলের ঘাটতি চোখে পড়ে। সিন্ডিকেট, স্বজনপ্রীতি ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য বাংলাদেশের ফুটবলকে পিছিয়ে দিচ্ছে। খেলোয়াড় নির্বাচন, ক্লাব পরিচালনা কিংবা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে অন্য বিষয় প্রাধান্য পেলে প্রকৃত প্রতিভাবান ফুটবলাররা পিছিয়ে পড়েন। তবে আশার বিষয় হলো সাম্প্রতিক সময়ে প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারদের অন্তর্ভুক্তির মাধ্যমে জাতীয় দল কিছুটা শক্তিশালী হয়েছে। কিন্তু শুধুমাত্র কয়েকজন বিদেশ ভিত্তিক খেলোয়াড় দিয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। প্রয়োজন শক্তিশালী ঘরোয়া ফুটবল, দক্ষ প্রশাসন, জবাবদিহিতা, আধুনিক কোচিং এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এশিয়ার অন্যরা পেরেছে, বাংলাদেশও পারবে। তবে তার আগে ফুটবলকে সিন্ডিকেট, অব্যবস্থাপনা এবং স্বল্পমেয়াদী চিন্তার গণ্ডি থেকে বের করে একটি আধুনিক ও পেশাদার কাঠামোর মধ্যে আনতে হবে। বিশ্বকাপের স্বপ্ন তখন আর কল্পনা থাকবে না, বাস্তবতার কাছাকাছি পৌঁছে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন বাংলাদেশ ঠিক কবে বিশ্বকাপ খেলবে? আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট করে জানাবেন।